কয়েকদিন আগে ছাত্র শিবির এবং ছাত্রদল সারা দেশে বেশ ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ হলো। অনেকেই মনে করছেন পুরনো ধারার রাজনীতিতে ফিরে যাচ্ছে সবকিছু, বিশেষ করে ছাত্র রাজনীতি। তো আপনার কাছে কি মনে হয় নতুন প্রজন্ম এই বিষয়টা মেনে নিবে কিনা? পুরনো ধারার যে রাজনীতি। জি। আমি আপনাকে এটা আগে বলেছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর সেই পুরনো ধারাটাকে চায় না। যেটা ট্র্যাডিশনাল রাজনীতির একটা আমরা যেটাকে দেখেছি যে ওই সেই মারামারি করে ক্যাম্পাসে একটা দখলদারিত্ব রাখতে হবে। তো এখানে আসলে আমাদেরকে ২ টা জিনিস সামনে রাখতে হবে। ১ম কথা হচ্ছে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট কি করলেন? ছাত্র সংসদ নির্বাচনগুলোকে দিয়েছেন। যেহেতু তারা কোনো দলের ছিলেন না, তাদের তো হারাবার কিছু নাই। এবং ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখলাম যে খুবই মানুষের কাছে এটা কিছুটা অপ্রত্যাশিত ছিল যে ৫ টা গুরুত্বপূর্ণ ক্যাম্পাসে কোথাও শিবিরের ফুল প্যানেল, কোথাও হয়তো ১ জন ২ জন ছাড়া পুরোটা প্যানেল শিবিরের প্যানেল জয়লাভ করেছে। এটা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের প্রতি মানুষের যে প্রত্যাখ্যান সেটার একটা ফল। এবং সরকার আসার সাথে, সাথে কি হলো দেখেন, আমরা অবশ্য আরেকটা জিনিস দেখলাম বি অ্যা অ্যাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারিখ দিয়েও সেটাকে পেছানো হলো এবং নির্বাচিত সরকার আসার সাথে, সাথেই যেখানে এগুলো হয়ে যাওয়া দরকার ছিল, সেটা আর হচ্ছে না। এখানে একটা আশঙ্কা আছে আমরা টের পাই এবং এখানে এটা হচ্ছে একটা বিষয়। ২য় বিষয়টা হচ্ছে যে সাধারণত বাংলাদেশে যেটা রাজনৈতিক ট্র্যাডিশন সেটা হচ্ছে যে যখন নির্বাচন হয় যে দল জিতে ওই দিন রাতেই দেখা যায় হলগুলো দখল হয়ে যায়। হল দখল মানে কি? যে কে সিট পাবে বা না পাবে সেটা ঠিক করবেন একজন রাজনৈতিক বড় ভাই। এবং গণরুমে যারা উঠবে ফার্স্ট ইয়ার তাদের তো সিদ্ধান্ত নেওয়ার মতন তখনও মানসিক দৃঢ়তা তৈরি হয় না। তাদেরকে একদম দলের কর্মী বাহিনীর মতন করে তাদেরকে ব্যবহার করা হবে। মিছিলে যেতে হবে, কাজ করতে হবে। তো এই যে গণরুম গেস্টরুম কালচারটা ছিল, সেটা এবারের নির্বাচিত সরকার আসার পরে হঠাৎ করে এক রাতে করে ফেলা সম্ভব হয় নাই। এটার কারণ ছিল ছাত্র সংসদগুলো সেখানে খুব শক্তিশালী ভূমিকায় ছিল এবং এখনো আছে। তাদের মেয়াদ তো এখনো আছে। তো এইটা হওয়ার কারণে আমরা দেখি যে সরকার দলীয় যে ছাত্র সংগঠন তাদের ভেতরে একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে। তাদের ভেতরে একটা অপেক্ষা তৈরি হয়েছে যে আমরা তো ১৭ বছর কিছু খাই নাই। এখন আমাদের তো এখানে তো সবকিছু বন্ধ। এটা যদি আমি আপনাকে বললাম না যে এটা যদি একটা আদর্শিক রাজনীতি হতো যে যারা জাতীয়তাবাদী আদর্শের জন্য রাজনীতি করে, তাদের কিন্তু কাজ করতে অসুবিধা নাই। এখানে ওপেন স্পেস আছে। যে কেউ কাজ করতে পারছে। কিন্তু এখানে রাজনীতিটা হচ্ছে আসলে কে কত আধিপত্য বিস্তার করতে পারে ১০০-২০০ বাইক নিয়ে এমনভাবে চলাফেরা করতে পারে যেন ক্যাম্পাসের ভেতরের সবগুলো জায়গা থেকে তারা চাঁদা উঠাতে পারে এবং সেটা দিয়ে তাদের দলটাকে চালাতে পারে। এই যে ট্র্যাডিশনাল স্ট্রাকচার এইটা কিন্তু চালানো যাচ্ছে না। আদর্শিক কাজ হলে যেটা যেত। যেটা শিবির করেছে আসলে। এই যে ফ্যাসিবাদী সরকারের সময়ও কাজ করেছে। সুতরাং এখানে এসে আমরা দেখছি যে ছাত্ররা তো প্রত্যাখ্যান অলরেডি করেছে। তারা ইন্টারিম গভর্নমেন্টের সময়ই ভোটের মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছে যে তারা এই ধরনের রাজনীতিকে আর পছন্দ করে না এবং যেটার রিস্ক আছে দেখেই বাকি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়াই হচ্ছে না। তো আমি বলব যে এটা একটা সলভড গেম এবং এই সলভড গেমকে গণতান্ত্রিক উপায়ে কিংবা নিয়মতান্ত্রিক উপায়ে আবার নতুন করে দখল করা যাচ্ছে না দেখে সরকারদলীয় ছাত্রদল এখানে কি করছে? যেহেতু পুলিশ ম্যানেজড তারা মারামারি করলে তাদেরকে সাথে, সাথে ধরে নেয়া হচ্ছে না। একজন উম প্রতিমন্ত্রীর ছেলেকে আমরা দেখছি যে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে থানা থেকে। তো সেই প্রভিশন তো আছে। তারা এখন এটাকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলের একটা চেষ্টা করছে। আমরা দেখেছি যে একজন নির্বাচিত এজিএসকে সবার সামনে মারা হচ্ছে। ছাত্রদের কি কাজ এটা? যে ওই এজিএস এর কাছেও এখন একটা অনেকগুলো গ্যাং থাকবে, সে এসে পাল্টা মার দিবে। ঘটনাটা তো সেটা না। এবং আমরা দেখেছি শিক্ষকদের সাথেও দুর্ব্যবহার হচ্ছে। তো এখানে আসলে আপনি যেটা বলছিলেন যে এই মারামারির ব্যাপারটাকে ছাত্ররা অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। এবং যারা পরিণতিকে বুঝতে পারছে না
এবং দুঃখজনক হলেও সত্যি যে, যেই স্বৈরাচারকে আমরা মাত্রই বাংলাদেশ থেকে বিদায় করেছি, তার সেই সংস্কৃতিকে আমরা এখনো সবাই মিলে দেখা যাচ্ছে যে ভুলতে পারছি না। এবং সরকারে যাওয়া মাত্রই ওই লঙ্কায় গেলেই যে রাবণ হতে হয় আমরা এটা দেখছি। তো এটা আসলে দুঃখজনক। কিন্তু এটার পরিণতিটা আগেই নির্ধারিত হয়ে গেছে যে এই কাজটা করলে কি হবে আমরা জানি।